দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় সুর হইল মানুষ যে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 7 বছর বয়সের সময় মা ওযু করাইয়া সাটি বিছাইতে সময় সাটির নিচে এক মোছা চিনির মোছা তুইলা আর বায়েজিদ বুস্তামির নামাজ খানা কইয়া কইলা বাবারে তুমি নামাজটা আদায় করো। নামাজ যখন আদায় করলা ওই সময় কেন মা ডাক দিয়া কইন্দে বাবা ওই সাটিটা নামাজ শেষ করার পরে ডাক দিয়া কইন্দে বাবা সাটিটা টান মারো চাই। সাটি টান মারিয়া এক মোছা চিনির মোছা যখন পাইলা ওই সময় খানো মার ডাক দিয়া কইলা আম্মা জান এক মোছা চিনির মোছা মিল গো মা বলে ও মা এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে 5টা চিনির মোছা মিলব নি গো মা। মা ডাক দিয়া কইলে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই 5টা চিনির মোছা মিলব কও না সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এইভাবে আপনার প্রত্যেক দিন সাটির নিচে এক মোছা চিনির মোছা তৈন এইভাবে আপনার কয়েকদিন যাওয়ার পরে মা এক জায়গার মধ্যে গেছেন আজান পড়ি গেছে বাইরে বুস্তামি অজু করিয়া সাটি বিছাইয়া নমাজের মধ্যে খাড়া হয়ে গেছেন। মা ইয়া দেখছেন ছেলে নমাজের মধ্যে খাড়া ও সময় এখানে দেখার লগে লগে বাইরে বুস্তামির মায়ে কইলা আজকে তো আমি সাটির নিচে চিনি তৈছি না আইজ আমার ছেলে চিনি পাইতো নাই আর শয়তানে তারে দোকানের মধ্যে ফেলাইয়া জাহান্নামের মালিক বানাইলাই বকাও না হুজুবিল্লাহ। মা দোহানাত আল্লাহর দরবারের মধ্যে হাত উঠাইয়া কোনো গমলা আমার ছেলেরে তুমি চিনির মোছা পাওয়াইয়া দেও। মার দোয়া আল্লাহর কাছে কবুল নিনা কবুল নাই। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে বড় পীর সাহেব যদি দোয়া করেন সেই দোয়া আল্লাহর কাছে কবুল হইব কিনা না কোনো গ্যারান্টি নাই। আলিম সাহেব দোয়া করক সেই দোয়া আল্লাহর কাছে গ্রহণ হইব কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবা যদি আওলাদর লাগি দোয়া করিলেন সেই দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হও না সুবহানাল্লাহ। এর কারণে নজওয়ানে বায়াই নকল তোমাদের দুইটা হাতের ভাইয়ের মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়া দে বায়াই নকল মা বাপরে বেজার করিও না। মা বাপরে আপনার দুনিয়ার জমিনের মধ্যে দুঃখ দিও না কষ্ট দিও না। মার মনো আঘাত দিবাই বাবার মনো আঘাত দিবাই জানিয়া রাখিও ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেইজ্জত বেগুর মতই বাই আখিরাতের জমিনত জাহান্নামের মালিক বনি যাইবা কও না আউযুবিল্লাহ। মা বেজার হইবা বাপ বেজার হইবা ও মুসলমান মক্কা মদিনার যদি ইমাম হয়ে যাও ও মুসলমান আমার আল্লাহ কয় বান্দা তোর কোন ইবাদত আমি আল্লাহ গ্রহণ করতাম না। এর কারণে আমার নজওয়ানে বায়াই নকল মা বাবার দোয়া লনেওয়ালা বনিয়া যাও। মা বাবার মনো আঘাত দাও মা বাবার মনো কষ্ট দিলাও তাহলে ওই গাইস তাকিয়া উঠিয়া গিয়া মার ফাঁদ ধরে মাফ চাইমু বাবার ফাঁদ ধরে মাফ চাইমু সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। মার মুখ তুলিয়া এক টুকরা ফেল যদি কোনো মানুষে খাবায় বাপর মুখ তুলিয়া এক টুকরা ফেল খাবায় আর বাপে যদি তোমার মুখ বাঁচাইয়া তোমার মায় তোমার মুখ বাঁচাইয়া মুস্কুরিয়ানি দিলাই না আর তুমি যদি তোমার মার মুখ বাঁচাইয়া বাবার মুখ বাঁচাইয়া মুস্কুরিয়ানি দিলাও আমার নবী দিয়ে ফরমায় ওই আল্লাহর বান্দা এক মকবুল হজর সওয়াব অর্জন করি লাইছে কও না সুবহানাল্লাহ। ও মুসলমান এর কারণে মা বাবার খেদমত করনেওয়ালা মা বাবার যত্ন করনেওয়ালা আমরা বনি যাইতাম ঘরে থেকে বারোইয়া জড়ায় মার দারো গিয়া বাবার দারো গিয়া আপনি সালাম দিয়া কই ও আম্মা জান আমি অমুক জায়গায় যাইতাম ও আব্বা আমি অমুক জায়গায় যাইতাম। মা এবং বাবা যদি কই আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ বলে যাও বাবা আল্লাহর রাস্তা আল্লাহ ওয়াস্তে তুমি বারোইয়া যাও। ওই সময় কেন আল্লাহ টাইম সমঝাইয়া যখন তোমারে দিবা মা যত দূরে যাও তোমার কোনো বিপদের সম্মুখীন হইতো না কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। যার কারণে মা বাবার খেদমত করনেওয়ালা আমরা বলবো সবাই কই ইনশাআল্লাহ। আল্লাহর নবী যে ফরমান মুরব্বী অবস্থায় তার মা বাপরে পাইলো আর জান্নাত কিন্তু পারলো না আল্লাহ কেন কমবক দুনিয়ার জমিনের মধ্যে নাই। ও আল্লাহ আমরা মা বাবার খেদমত করার তৌফিক দিও সবাই কও আল্লাহুম্মা আমিন, জোরে কও আল্লাহুম্মা আমিন। ও মুসলমান আমি খোয়াদ আসলাম হযরতে বায়েজিদ বুস্তামির মা যখন আল্লাহর কাছে দোয়া করে বলে ও আল্লাহ আমার বায়েজিদরে তুমি চিনির মোছা পাওয়াইয়া দেও। হযরতে বায়েজিদের নামাজ শেষ করিয়া যখন সাটিটা টান মারলা আর দিন এক মোছা চিনির মোছা মিশনে আজকে 2 মোছা মিলিয়া গেছে কও না সুবহানাল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামি চিনির মোছা চলিয়া কিছু চিনি মুখ দিয়া কইন ও আম্মা জান আর দিন আপনার চিনির মোছা থেকে আজকের চিনির মোছার মজা আরো বাড়িয়া কও না
সুবহানাল্লাহ। ও মুসলমানের কারণে তুমি নমাজি বানাও, তোমার ছেলের নমাজি বানাও, তোমার মেয়ের নমাজি বানাও, তোমার বিবিধানের নমাজি বানাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া আমুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমার আল্লাহ জানাইয়া দেয় ও নবীজি নবীজি তুমি নমাজি বানাও, তোমার আহলে ইয়ালরে নমাজি বানাও। আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না, আমি মওলা রিজক দেনওয়ালা আছি। ই আল্লাহ রিজক দিতে পারেননি, কোনো সময় পারেন, কোনো সময় না ওলা না পারেননি। কওলা আউযুবিল্লাহ। আল্লাহ সব সময় ফারইন সবে আর আমার ভাই হল বুজুর্গ হল এই আল্লাহ রাব্বুল আলামিনে সব সময় ফারইন একই কেন আমরা আসেনি, এক জোড়াও নাই। যদি থাকতো তাহলে আল্লাহর বান্দা তুমি কিলা সুদর খাতাত নাম লেখাও, কিলা গুসর খাতাত নাম লেখাও, কিলা আপনার জোয়ার দানো বই যাও, কিলা অন্যর মালাত্মর সাথে করি লাও, কিলা বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি কাজ করে নেওয়ালা বনি যাও। কও নাউযুবিল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ কল একই নাম্বার বিগড়িয়া গেছে আল্লাহ কামানেওয়ালা, আল্লাহ চালানেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা। এই একইটা দিল থেকে মরার কারণে আজ মুসলমান পেরেশান আর পেরেশান হইয়া গেছে। কও নাউযুবিল্লাহ। একটা পাখিরে যদি জিজ্ঞাসা করো রে পাখি সকালবেলা বাসার থেকে বাহির হইয়া গেলায়, বিকালবেলা ফের ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকলায়, কালকের লাগে তুমি কি জিনিসটা তৈয়ার করলাই রে পাখি? ওই পাখি উঠিয়া জবাব দেয় রে আল্লাহর বান্দা সকালবেলা আমার আল্লাহ আমার বাসার থেকে বাইরে করে লইয়া যায়, বিকালবেলা ফের ভর্তি করাইয়া আমার বাসার ভিতরে আমার মওলায় ঢুকাইয়া। দেখো না সুবহানাল্লাহ। ই আল্লাহ ফারইননি, ফারইন। তাহলে আল্লাহর উপরে ইয়াকিন আছে তো? আজ থেকে টাইট মজবুত ইয়াকিন বানাই সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন ওখানে আমার বুজুর্গ হল একটা তিমি মাছ বাইরে আপনার একটা তিমি মাছ রাখানা লাগে আপনার 18 টন চিংড়ি মাছ। কইরা দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে রে ভাই, ওই হাজার হাজার তিমি মাছ রাখানা আমার আল্লাহ ওই দরিয়ার মধ্যে আপনার প্রত্যেক দিন খাবায় নি না খাবায় না। 18 টন চিংড়ি মাছ যদি একটা তিমি মাছ রেখা মানে লাগে হাজার হাজার তিমি মাছ রেখানা আমার আল্লাহ জোগাড় করতে পারে, কিন্তু আপনার আমার আদাত পেটো রেখানে কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না রে ভাই। ও মুসলমান 5 ওয়াক্তের নামাজি বনো, আল্লাহর ডাকনেওয়ালা বনি যাও, আল্লাহর কুদরতি 5 সিজদা করনেওয়ালা যখন তুমি বনি যাইবা আমার আল্লাহ রিজক রুটিরে তোমার আমার কুশাদা করে দিলাই। বকও না সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ কল তার প্রমাণ হিসাবে একটা ঘটনা আমি খেয়াল করিলাম কিতাবের মধ্যে একটা ঘটনা আনসারে ভাই। আল্লাহর এক বান্দা বাইরে রুজি রোজগার পারে না, বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল। ওই সময় এখানে তার ব্রেইনের ভিতরে ঢুকিয়া গেল আমুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমার আল্লাহ কয় আমি নমাজি বনতাম, আমার কাছে রিজক চাই না, আমার মওলা আমার রিজক দেনওয়ালা আছে। এই কথাটা তার ব্রেইনের ভিতরে যখন ঢুকিয়া যায় আল্লাহর বান্দা একটা দৌড় মানে মসজিদের ভিতরে গিয়া সারাদিন কাটাইল। 5 ওয়াক্তের নামাজ পড়িয়া সারা নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে। যখন কোনো কিছু পায় না খালি হাতে বাড়ির মধ্যে যখন যায় বিবি জানে ডাক দিয়ে কোনো ও স্বামী জান খাইবার কোন তাঞ্চনি বলে ও বিবি যায় মালিকের কাজ করেছি সেই মালিকে কইসনে খাইল দিবা। 2 নম্বর দিন আবার আল্লাহর বান্দা বাহির হইয়া গেছে, সারাদিন মসজিদের ভিতরে কাটাইয়া এসার নামাজে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছে রে ভাই। ওই দোয়া করার পরে আল্লাহর বান্দা বাইরে আপনার কোনো কিছু পাইছে না, খালি হাতে বাড়ির মধ্যে গেল। বিবি জানে ডাক দিয়ে কইনে রে ও স্বামী খাইবার কোন তাঞ্চনি বলে ও বিবি যে মালিকের কাজ করেছি ওই মালিকে কইসনে খাইল দিবা। 3 নম্বর দিন আবার আল্লাহর বান্দা বাহির হইয়া সারাদিন মসজিদের ভিতরে
কাটাইয়া এশার নামাজে পড়িয়া আল্লাহর কাছে দোয়া যখন শুরু করেছে, আমার আল্লাহ কয় ও জিবরাইল, আমি আল্লাহ নিষ্ঠুর নাই, আমি আল্লাহ নিমক হারাম নাই। আমার বন্দায় আমার কুদরতি ফাসজদা দিয়ে আমার কাছে চকুর পানি ছাড়ি ছাড়িয়া যখন খুঁজি লাইছে, আমি আল্লাহ আমার বন্দারে ফিরাইয়া দিতে পারি না। তুমি আমার জন্নতের কুশাগারের মধ্যে যাও, জন্নত থেকে কিছু খাদ্য সামগ্রী লও, আর একটা সোনার দোলা লও, আমার বন্দার বাড়ির মধ্যে তুমি নিয়ে দিয়াই যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মালগুলা লইয়া যখন দৌড় মারলা, বাইরে আল্লাহর বান্দা এশার নামাজে পড়িয়া যখন দোয়া করিয়া কুনতা পাইছে না, আল্লাহর বান্দা এক দুইটা ডুঙ্গার মধ্যে বালি ভর্তি করিয়া রওনা দিছে। আর ইবাই দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাল লইয়া বেটার বাড়ির মধ্যে গিয়া ডাক দেন, ও বাড়ির মালিক বাড়ি যাসনি? আল্লাহর বান্দে ডাক দিয়া কইন, ও ভাই আমার স্বামী জান তো বাড়িতে নাই। বলে তোমার স্বামী জান খানো গেছনি? বলে আমার স্বামী জান তো কাজের মধ্যে গেছনি গিয়া। বলে তোমার স্বামী জানে যে মালিকের কাজ কথা, ওই মালিকের ম্যানেজার হইলাম আমি। আরে আরে কিছু সামান নিয়ে আইলাম, ওই সামানগুলা তুমি নিয়ে যাও। আমার ভাই খেয়াল দো, হায় রে হায়, পাতারে চাইও না আমার ভাইয়া ইনখন আমার বুজুর্গ কল। ওই সময় কেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামানগুলা বারান্দাত রাখিয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরে ডাক দিয়ে এখন, ও বিও বেটি তুমি ওই সামানগুলা তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দে সামানগুলা ঘরের ভিতরে ঢুকাইলা। আল্লাহর বান্দায় ওই যে দুইটা ডুঙ্গা লইয়া বারইলা মনের মধ্যে আইল। আমার বিবি জান যখন দৌড়াইয়া বারইবা দুইটা ডুঙ্গা সামনে ইটা মারি ফেলাইমু, আমার বিবি জান একটা সান্ত্বনা দিমু। ওই সময় এখন আল্লাহর বান্দায় দুইটা ডুঙ্গা লইয়া যখন বাড়ির ভিতরে ঢুকইন, ঢুকার লগে লগে আল্লাহর বান্দায় বুঝবেন ঘর থেকে কিছু খাদ্য সামগ্রীর সেন্টার খাও না, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় দুইটা ডুঙ্গা নিয়া পিছর বারান্দার মধ্যে রাখিয়া আল্লাহর বান্দার সামনের দরজা বাই গিয়া ডাক দেনার কইন্ডে, বিবি বাহির। দরজা খুলিয়া আল্লাহর বান্দি বাহির হওয়ার লগে লগে আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকলা। ঢুকিয়া গিয়া কইলা, রে বিবি এত সামান তুমি খামো খানো পাইলাই? বলে, ও স্বামী, যে মালিকের কাজ করছ এই মালিকের ম্যানেজারে আনিয়া আমরার বাড়ির মধ্যে দিয়া গেছো নাকি গিয়া। ও সময় এখন আল্লাহর বান্দে ডাক দিয়া কইন, আল্লাহর বান্দা ডাক দিয়া কইন, বিবি একটা কাজ করো, অফিসর বারান্দার মধ্যে গিয়া পাইবা দুইটা ডুঙ্গার মধ্যে বালি ভর্তি আছে, দুইটা ডুঙ্গার বালি ফেলাইয়া তুমি দুইটা ডুঙ্গা তুমি লইয়া হোগি যাও। আল্লাহর বান্দি অফিসর বারান্দার মধ্যে দৌড়াইয়া যান, আর দৌড়াইয়া গিয়া আপনার দুইটা ডুঙ্গা খুলিয়া দেখুন দুইটা ডুঙ্গার মধ্যে সোনা ভর্তি। খাও না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়ে দুইটা ডুঙ্গা টেন টেনাইয়া বইয়া নিয়ে কইনে, স্বামী তুমি কইলাই দুই ডুঙ্গার মধ্যে খালি বালি ভর্তি, আমি দেখলাম দুই ডুঙ্গার মধ্যে সোনা ভর্তি, আমি সোনা আপনার মনে কর দুইটা ডুঙ্গা চলিয়া আই গেলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া কইনে, বিবি জলদি করে ওযু করো, শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহর বান্দা 2 রাকাত শুকরিয়া তান নামাজ আদায় করো। আল্লাহর বান্দে 2 রাকাত শুকরিয়া তান নামাজ আদায় করেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কইরে, বিবি আমি দুনিয়ার কোনো মালিকের কাজ করছি না, যাই নইলে আসমানের মালিক জমিনের মালিক আমার মালিক তোমার মালিক, ও মালিক আমরা জীবনের সুখী বানাইয়া দিলাইছ। কও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে, ওয়া আমুর আগলাকা বিসসালা ওয়া সাতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ কয়, বন্দারে আমি তুই নামাজে বনি যা, তোর ছেলে আওলাদ দিয়ে নামাজি বনি যা, আমি আল্লাহ তোর কাছে রিজক চাই না, আমি মাওলা রিজক দেনওয়ালা আছি। ও মুসলমান, বন্দা যখন নামাজের মধ্যে খাড়া হয়ে যায়, আমার নবীজি ফরমান, আমার আর আল্লাহর মধ্যে যে সময় মেরাজ শরীফ যাওয়ার পরে যতক্ষণ পার্থক্য আসলো, বন্দা নামাজের মধ্যে খাড়া হওয়ার লগে লগে আল্লাহর বন্দার মধ্যে অতক্ষণ পার্থক্য থাকে। খাও না সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্দায় যখন সাজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই আপনার সাজদার মধ্যে গিয়া আল্লাহর বন্দায় যখন এই আওয়াজটা উঠায়, আমার আল্লাহ কয়, বন্দারে তুই তো আমার পবিত্রতা বয়ান করছ রে বন্দা, তোর কিতা দরকার জলদি করে খসাই। 2 সন্তানের মাঝখানে বসিয়া যখন আমার আল্লাহর বন্দায় কয়, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। আমার আল্লাহ কয়, বন্দারে তুই আমার পবিত্রতা বয়ান করিয়া তুই যখন আমার ডাক দিছ রে বন্দা, আমি তোর জীবন
জীবনের গুনাহ সব কিছু মাফ করে দিলাইলাম কওনা সুবহানাল্লাহ। আবার যখন বান্দায় ডাক দিয়া কয় ওয়ারযুকনি, ও আল্লাহ তুমি আমার রিজিক রুটিরে ঘোষণা করিয়া দেও। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোর জীবনের আপনার রিজিক রুটিরে ঘোষণা করিয়া দিলাম কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ করে দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজি আপনার আমার বনি যাই রে ভাই। দুনিয়ার জমিন আপনার আমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব কওনা সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের নামাজি বনতাম না বনতাম না বনতাম ইনশাআল্লাহ। এখন আমার ভাই নখন আমার বুজুর্গ কল বহুতে মন করডায় বলে কত মানুষ নামাজ পড়িতে নামাজ পড়ি যাওয়ার কিতা করলা, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আইল টেলে, নামাজ পড়ে দুকুদি লাগাই আসেনি না নাই। অথচ আমার আল্লাহ ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ জানাইয়া দেন নিশ্চয় অবশ্যই তার নামাজে তার ফাহশা খাম তাকিয়া, তার নির্লজ্জ খাম তাকিয়া তার নামাজে বাঁচাই লাইব। এখন যদি নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে দুকুদি লাগায়, নামাজ পড়ে চুগলগিরি করে, নামাজ পড়ে গিল্লা করে, নামাজ পড়ে আল্লাহর নাফরমানি কাজ করে, তাহলে বাইরে আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক কওসাইন। ঠিক আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক, আল্লাহর কোরআন ঠিক। আলিম হলের জিকার করে ইন্না অবশ্যই আল্লাহ কইছেন নিশ্চয় অবশ্যই টাইট দিয়া মজবুত দিয়া আল্লাহ কইতরা এই নমাজে তারা নির্লজ্জ খামতাকি ফাহশা খামতাকি বাঁচাই লাগিব। এখন যদি নমাজে তারা বাঁচাইতে পারে না তাহলে তার নমাজ ওইছে না। বুঝা গেছে নি মাত? এখন নমাজ হইতে হইলে কিতা করা লাগবো রে ভাই? নমাজ হইতে হইলে গোসল তাকি লইয়া অজুত তাকি লইয়া সব কিছু ঠিক করা লাগবো নি লাগতো না? ও মুসলমান, অজু যদি ঠিক হয় না, গোসল যদি ঠিক হয় না, সারা জিন্দগি নমাজে পড়িব, নমাজ হইত না। এরপরে আপনার নমাজের মধ্যে 13টা ফরজ আছে, 15টা ওয়াজিব আছে। এই 13টা ফরজরে যদি আল্লাহর বান্দায় ঠিক মতো আদায় করে না, আর যদি আপনার 15টা ওয়াজিব রে আল্লাহর বান্দায় ঠিক মতো আদায় করে না, তাহলে আল্লাহর বান্দা সারা জিন্দগি নামাজে পড়িব, তার নামাজে তার কপালের মধ্যে মারা হইব। নাউজুবিল্লাহ। আমরা বহুত মানুষ আছি মসজিদ গেলে উড়াউড়ি নামাজি, আল্লাহর বান্দা নামাজ খাড়া হইছে, আপনার রুকুত গেছে, রুকুত থেকে সোজা খাড়া হওয়া হইল ওয়াজিব। এখন সোজা না খাড়া হইয়া ডাইরেক্ট সজ্জাত যাই গিয়া আসেনি না নাই? বহুত মানুষ আছে সজ্জাত গেছে, সজ্জাত থাকি 2 সজ্জার মাঝখানে বয়া হইল ওয়াজিব। এখন বাইরে বই না বই আল্লাহর বান্দায় আটখান চূড়া মারছে, মাথা চূড়া মারছে, আর আপনার ফিরিয়া সজ্জা দিলাইছে। হয়তো আপনার 2 সজ্জা আদায় হইছে না 1 সজ্জা আদায় হইছে রে ভাই। ওয়াজিব তরক করেছে, তার নামাজ হইছে না। কওনা নাউজুবিল্লাহ। মাকুন গাফলত নামাজে ফান জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মাকুন গাফলত নামাজে ফান জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এইভাবে নামাজ পড়নে ওয়ালার জায়গা ওয়াইল নামে জাহান্নাম তৈরি করা আছে। কও নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী যে ফরমান দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় চোর হইল ও মানুষ যে মানুষের নামাজের মধ্যে চুরি করে রে ভাই। এখন মনে মনে কইবা বলে হুজুর নমাজও কিনা চুরি করব? বলে নমাজও চুরি করা হইল রে ভাই। রুকু ঠিক করে আদায় করতো না, সজদা ঠিক করে আদায় করতো না, আপনার 2 সপ্তাহ নামাজ গানো আপনার যেগুলা আছে ওয়াজিব গুলারে ঠিক মতো আদায় করতো না, এইটারে কয় নমাজও চুরি করা। কও নাউজুবিল্লাহ। বুঝা গেছে নি মাত? নমাজে পড়িতে সময় ধীরে স্থিরে সুন্দরভাবে আপনার আমার নমাজে পড়িতাম রে ভাই। যদি ধীরে স্থিরে নমাজ পড়নেওয়ালা বনি যায়, সেই নমাজে দুনিয়ার জমিনও ফায়দা দিব, আখিরাতের জমিনও আপনার আমার ফায়দা দিব। কও সুবহানাল্লাহ। আমার ভাই নকল আমার বুজুর্গ হল দৌড়ে সাহাবার জিন্দগি চাও, তার জিন্দগির মধ্যে পাইবাই তারা কিভাবে নামাজ পড়িছে আর আপনার আমার নামাজ কিভাবে পড়ি আড্ডে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদের ময়দানের মধ্যে যখন গেলা, আলীর শরীরের মধ্যে তীর ঢুকিয়া গেল। আলীর তীরটা যখন বাহির করার মধ্যে সাহাবায়ে কেরাম কল লাগলা, ওই আলী ডাক দিয়া কইল ও ভাই নকল আমার তীর খুলিও না, আমার বড় কষ্ট পাই আর জমিনের মধ্যে
চিৎকার মারইন ও সময় এখানে আলীর তীরটে বাইরে করা বাদ দিয়া সাহাবায়ে কেরাম হলে গেলা গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে খাড়া হইলা সাহাবায়ে কেরাম হল দৌড়াইয়া গিয়া আলীর তীরটে টানা শুরু করলা আলীর তীর টানিয়া খুলি লাইলা আলী নামাজ শেষ করার পরে দেখলা সাহাবায়ে কেরাম হলে খুশি বাসি কতরা ডাক দিয়া কইলা ও সাহাবায়ে কেরাম হল আইছনি তুমি তো আমার তীর খুলি বার লাগিয়া আলীয়ে ফরমানে ও আলীরে ডাক দিয়া কইলা ভাই তোমার তীর খুলি লাইলাম বলে কোন সময় খুলিলাই বলে যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইছো তোমার তীর খুলি লাইলাম আলীয়ে কইলা আমি টের পাইলাম না আমি বুঝ পাইলাম না কওনা সুবহানাল্লাহ আশিকনে क्या मजा है माशूकों को पूछियो बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो आशिकों ने क्या मजा है माशूकों को पूछियो बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो ओ मुसलमान তারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক আসলো রে ভাই যার কারণে দুনিয়ার জমিনও যদি কেউ তারা শরীর খাটিয়া লইয়া যায় কি তবুও তারা বুঝ পাইছেন না কওনা সুবহানাল্লাহ আমার ভাই আইন ওখানে আমার বুজুর্গ হল আইজ আমরা নমাজের মধ্যে খাড়া হই আপনার মশায় যদি নয়া পণ হয় এখনো হর বাদে আইস আসেনি না নাই হ্যাঁ এইভাবে যদি নমাজ পড়ে নমাজ হইবনি জি বেটা গেছে এসার নমাজ শেষ হওয়ার পরে কইল হুজুর আজকে তো 3 রাকাত হইছে সরাই কইলা জি না 4 রাকাত বেটায় কয় না 3 রাকাত হইলা কিলা বুঝ ভাইলে রে বাবা ও হেউটিয়া কইল হুজুর আমার তো 4টা দোকান আছে ও 4 দোকানের হিসাব মিলি যায় এসার নামাজও আজ 3 দোকানের মিলছে এক দোকানের মিলছে না এতে বোঝা গেছে আপনি 3 রাকাত পড়াইছেন খাওরা না আউযুবিল্লাহ এখন দোকানের হিসাব যদি নামাজও লাগিয়া মিলায় নামাজ হইবনি হ্যাঁ নামাজ কয় মন নামাজ কয় মন এক মন ও মুসলমান যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইবা এই সময় যখন মসজিদের ভিতরে ঢুকবা গয়রুল্লাহর যত জিনিস আছে সব বারান্দার ভিতরে রাখিয়া বাইরে মসজিদের ভিতরে তুমি আল্লাহরে ডাকিবার লাগি ঢুকিয়া দাঁড়ায় রে ভাই ও সময় এখানে নামাজের মধ্যে যখন খাড়া হইবা আমার আল্লাহর রাসূল ফরমাইন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক আল্লাহর রাসূল ফরমান যখন তুমি তার নামাজের মধ্যে খাড়া হইবাই এই সময় তুমি তার মনে করিও তুমি তার আল্লাহরে দেখরায় যদিও তুমি তাই দেখো না তাহলে তোমার মাওলায় তোমারে দেখতরা তোমার মাওলায় তোমারে দেখতরা এখন আল্লাহ আমরারে দেখতরা এখন হৌসা একটা উদাহরণ দিলে বুঝ পাইবা ম্যাজিস্ট্রেটের সামনে যখন গিয়া আসামি কাঠগড়া খাড়া হয় এই সময় কইন চাইন আসামি লড়াচড়া করেন অবাই হবাই চায়নি এই সময় কুম্বাই চায় ম্যাজিস্ট্রেটের মুখ পায় চায় না কোন রায় হর দিল খালি দৌড় ফোড় ফাঁসি দেন না রেহাই দের খালি অধুই চিন্তাত নেন হ্যাঁ না জেলর ও চিন্তাত লাগিয়া হে খালি হকুর মুখ পায় সার